দাদা একটা গোল ফ্ল্যাগ দেখি। আরে রাইট ভাই, আরে টনিক ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো ভাই। কি খবর ভাই? এই তো কি করব, কাজ কাম নাই, এখন বসে বসে এখানে চায়ের দোকানে পেপার করছি। ভাই চা খান? চা আমি খাওয়াচ্ছি। না না আমি খাওয়াচ্ছি। আরে ভাই এসছো যখন আমি খাওয়াচ্ছি। আর তরুণ দা দুটো চা দিন তো। চা দিয়েছি। চাটা নিয়ে আসো তো ভাই। যা ভালো। আমার কাজ কামের খবর কি? ঠিকাদারি করছিল যে? কাজ আমার বললো না ভাই, কাজ কাম তো খুব ভালো চলছিল, তো হঠাৎ ডাউন পড়ে গেল, যে এখন কাজ কাম আর নাই, বসে আছে কি করবো। ডাউন বলো কি করে? আর বললাম না, পুঁজির ব্যাপার। আচ্ছা ভাই, মেয়েটার বিয়ে দিলা না? কি খবর, জামাই টামাই পেয়েছো নাকি? না ভাই, বিটির বিয়ে দিইনি আমি এখনো। একটা জামাই খোঁজ পেয়েছি, মাস্টার, অনেক টাকা পণ নিচ্ছে, তো যা লাগবে দিব, বিটিটা সুখে। আচ্ছা তাহলে কত টাকার মতন তোমাকে পণ লাগছে? ভাই বলো না, গাড়ি সোনা টাকা মিনিমাম ম্যাক্সিমাম 12 থেকে 14 লাখ টাকা পড়ছে। 12 থেকে 14 লাখ? জামাই তো বললাম মাস্টার। হ্যাঁ মাস্টার, মেয়েটা সুখে খাবে, ওই সে তো জন্য অবশ্যই। দেখলাম না। বেটা আছে, বেটা তখন ভবিষ্যৎ দেখি পরে, আগে মেয়েটারই বিয়ে দেয়। তো খুব ভালোই পেলা তো। বিয়ের টাইমে বন্ধুকে বলতে ভুল করিও না ভাই। না না ভাই, তোকে বলবো না তো কাকে বলে রে ভাই, তোকে বলবো। ঠিক আছে ভাই, তাহলে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও ভাই। লাউডো করি। হ্যাঁ হ্যালো। আপনি রাইব মন্ডল বলছেন? হ্যালো। হ্যালো, আপনি কি রাইব মন্ডল বলছেন? হ্যাঁ আমি রায় মন্ডল বলছি, কে আপনি? আমি ব্যাংকের ম্যানেজার বলছি। ব্যাংকের ম্যানেজার? হ্যাঁ, হ্যাঁ বলুন স্যার। আপনি আমাদের ব্যাংকের একটা লাকি কাস্টমার হয়েছেন। আপনার 1 লাখ টাকার একটা গিফট ভাউচার লিখেছে। আপনি কি 1 লাখ টাকা নিতে চান? 1 লাখ টাকা লাকি ভাউচার? হ্যাঁ, মানে আমাদের বছরের শেষে একটা করে লটারি হয়, তো সেখানে যে কাস্টমার থাকে আমাদের প্রিয় কাস্টমার, তো আপনি প্রিয় কাস্টমার মধ্যে একটা হয়েছেন। আমাদের বছরের শেষে একটা এই 1 লাখ টাকা পেয়েছি যখন, তখন তো কি ছাড়া যায়? তো কি করতে হবে আমাকে? স্যার, আপনার এই নাম্বারে, যে এটা আপনার নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে আমি একটা ওটিপি পাঠাচ্ছি আপনাকে। হ্যাঁ। তো আপনি আমাকে ওটিপিটা বলুন। ঠিক আছে পাঠান, তো এখনো তো আসেনি। ঠিক আছে, দিয়ে দেখেন ওটিপিটা। হ্যাঁ এসছে, থামেন। বলছি স্যার, এগুলা কি কোনো ফ্রড মড হবে না তো? না স্যার, এটা ফ্রড নয় স্যার, আমি ব্যাংকের ম্যানেজার বলছি। তো ফ্রড কি করে হবে স্যার? ব্যাংকের আপনি যে ম্যানেজার ব্যাংকের যখন, আপনি যেই ব্যাংকের লেনদেন করেন সেই ব্যাংকের আপনি লাকি কাস্টমার হয়েছেন, তার জন্য তো আমি পাঠিয়েছি। আমি ফ্রড কি করে হবে? আপনি ব্যাংকের ম্যানেজার বলছেন যখন, তাহলে বিশ্বাস হচ্ছে। স্যার গেছে ওটিপিটা? না এখনো আসেনি তো। যাবে দেখুন। হ্যাঁ এসছে এসছে। স্যার ওটিপিটা একটু বলুন স্যার। হ্যাঁ 1565 গো। 1565। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি ওটিপিটা নিলাম। তো আপনার 10 দিনের ভিতরে আপনার টাকাটা আপনার ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্টে। ঠিক আছে স্যার? অ্যাকাউন্টে ঢুকবে তো 10 দিনের মধ্যে? হ্যাঁ স্যার, 10 দিনের মধ্যে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্টে। এবং স্যার আপনার ধন্যবাদ, এবং আপনার দিনটা শুভ হোক। রাখছি স্যার। ঠিক আছে স্যার, ভালোই হলো। 1 লাখ টাকা যখন পেলাম, ব্যাংকের ম্যানেজার বলছে সামনে বিটিরও বিয়ে আছে আমার, তাহলে টাকাটা খরচা করা হবে আমার। কে রে বাড়া, খালি কাজের টাইমে খালি ফোন আর ফোন। হ্যালো। হ্যালো, আপনি সুমন্ত বলছেন? হ্যাঁ বলছি, কে বলেন? বলছি যে আপনার স্যার, আপনার একটা বাম্পার লটারি লেগেছে, গন্ডারের কাগজ থেকে 1 লাখ টাকা লটারি লেগেছে। আপনি কি লটারিটা পেতে চান? কিসের লটারি বলেন তো? গন্ডারের কাগজ থেকে আপনার 1 লাখ টাকা লটারি লেগেছে। বলছি ওই বোকা যদি আমাদেরকে বানিও না। আপনাদের অফিসটা কোথায় বলেন তো? স্যার আমাদের অফিস রামপুরহাট আছে স্যার। রামপুরহাটে? হ্যাঁ স্যার, আমরা চিটিং করছি না স্যার, আমরা এটা কিন্তু আমাদের স্যার রিয়েল স্যার। বোকা যদি পেয়েছেন, সব লোককে এমনি করে চিটিং করে খাচ্ছেন, গরিব মানুষদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন ওটিপি বলিয়ে। বোকা যদি পেয়েছেন সব গরিব মানুষ দেখে। হ্যাঁ ঠিক আছে, সব ফালতুতে টাইম লস করছে। আলাদা কিছুদিন থেকে সব মানুষকে এমনি করে লুটছে, বোকা চোদারা সব গরিব মানুষদেরকে এমনি করে লটারিতে টাকা পড়ছে বলি সালা দেখে সবাইকে করছে এমনি বোকা চোদারা, গরিব মানুষ পাই। এই শালা কাজের টাইমে ফোন আর ফোন। আননোন নাম্বার। হ্যালো সঞ্জুবুর রহমান বলছেন? হ্যালো।
বলছি আপনি কি সঞ্জুর রহমান বলছেন? হ্যাঁ ভাই, আমি সঞ্জীবুর রহমান বলছি, বলেন ভাই। ও আপনি যে ফাইন্যান্সে যে ফ্রিজটা নিয়েছিলেন, হ্যাঁ ভাই, বলেন বলেন। আপনার তো কিস্তি বের হয়ে গেছে, তো আপনি কিস্তিটা সম্পূর্ণভাবে সঠিকভাবে একবারে পে করেছেন। তার জন্য আমাদের কোম্পানি থেকে আপনাকে একটা গিফট দিয়েছে, বা 1000 টাকা গিফট ভাউচার। আমি 40,000 টাকা দামে একটা ফ্রিজ নিয়েছিলাম কিস্তিতে, তো ওটা শোধ করে দিয়েছি, তো ওর কারণে দিচ্ছেন নাকি? আপনি কি 40 কত টাকা পাবো আমি বললেন আপনি? আপনি যেহেতু অনলাইনে গিয়ে আপনি 10,000 টাকা অ্যাকাউন্টে মারেন আমাদের অ্যাকাউন্টে, হ্যাঁ, আপনি 40,000 টাকা পেয়ে যাবেন। 40,000 পাবো? হ্যাঁ 40,000 পাবেন। আপনি একটা লাকি কাস্টমার আপনি আছেন, হ্যাঁ মানে মেসেজ করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওই নাম্বারে খালি আমি 10,000 টাকা মারবো, তারপরে আমার অ্যাকাউন্টে আপনি আমাকে 40,000 টাকা ভরে দেবেন। হ্যাঁ 40,000 টাকা, একদম একদম সঠিক। ঠিক আছে স্যার, আপনি করেন। মনে রাখবেন এটা সীমিত অফার, বেশি না স্যার, আমি এক্ষুনি মারবো গা 40,000 টাকার ব্যাপারে, আমি এক্ষুনি মারবো গা। দাদা আমি কিন্তু এসছি নিচে দেখি, আমার এমার্জেন্সি একটু কাজ আছে, আমি এসে কাজটা করছি। হ্যাঁ খবরদার, আমি এসে এক্ষুনি কাজটা করছি। অনলাইনওয়ালা ফাঁকা আছে। দাদা আমার একটা অ্যাকাউন্টে এমার্জেন্সি 10,000 টাকা মারতে হবে, পয়সা হবে? হবে অ্যাকাউন্ট নাম্বারটা দেন। অ্যাকাউন্ট নাম্বার? হ্যাঁ দেন, এই নাম্বারটা? এই অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা বের করুন। কত টাকা? 10,000 টাকা মেটান, এমার্জেন্সি আছে খুব। হ্যাঁ দাদা, কাজ হয়ে গেছে, পয়সাটা দেন। পয়সা চলে গেছে? হ্যাঁ হয়ে গেছে। একটু দাঁড়ান, আমার মোবাইলে এই অ্যাকাউন্টে 40,000 টাকা ঢুকবে, তো ওরা আপনাকে ওখান থেকে আপনাকে আমি 10,000 টাকা দিচ্ছি। তাড়াতাড়ি করুন। একটু দাঁড়ান। কই দাদা, 5 মিনিট থেকে 10 মিনিট হলো, পয়সাটা কই? পয়সাটা দেন। দাদা আমাকে দেখেন এই নাম্বার থেকে ফোন করেছিল, ফোন করে বললে কি এই নাম্বারে 10,000 টাকা মারেন, আপনার কিস্তির বদল আমার অ্যাকাউন্টে 40,000 টাকা ঢুকে যাবে। ওই দেখি নাম্বারটা এই দেখি। দেন, এই নাম্বারে সাইলিকে আমি একটু ওয়েট করছি, 40,000 টাকা ঢুকলে আপনাকে দিব। আরে এইসব তো ফরওয়ার্ড কল গো। ফ্রড কল? হ্যাঁ, এসব বারবার সবকে কল করে আর পয়সা সই করে বাটপার করে সব। ফ্রড কল? নাম্বার সব ফ্রড। 10,000 টাকা মারা করে নিচ্ছি। দেখেন আপনি, সব ফ্রড কল। আমি তাহলে ওই শোনো, তুমি যেখানে পয়সা হবে সেখানে পাবা, ঠিক আছে? আমার পয়সাটা দিয়ে যাও এখনই। আমার কাছে যে পয়সা নাই। পয়সা না আসে তো ফোনটা দিয়ে যাও। টাকা দিবা, মোবাইল নিয়ে যাবা, ঠিক আছে? টাকাটা নিয়ে এসো আগে, তারপর মোবাইলটা নিয়ে যাবা। মোবাইল থাকলো, মোবাইল আমার লয়। টাকাটা আগে দিয়ে এসো। করলাম কি কাজ চিটিং বাজি জিনিসে করলাম আমি। যত সব মূর্খ কল সব চলে আসছে এখানে, আগে জানবে না সব। আরে তোমরা জলদি করো, এত টাকার বাজেট আমাদেরকে পূরণ করতে হবে। স্যার বলছি সুমন নাকি ওটা পেঁচে গেছে স্যার 1 লাখ টাকা। এসে গেছে তো, তুমি হ্যাঁ। ওটিপি নিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, আমি নেক্সট দেখছি। হ্যাঁ ঠিক আছে, দেখি আজকের লিস্টটা কত দূর কাজ করলো ছেলেরা। তো আর একটা পার্টি 15,000 ঢুকেছে মনে হচ্ছে, একটা 15 লাখ টাকা পার্টি পেয়েছি মনে হচ্ছে। 24 ঘন্টার মধ্যে টাকাগুলো ট্রান্সফার করতে হবে আমাদের অ্যাকাউন্টে। তো আজকে অনেক মক্কেল ফেঁসেছে মনে হচ্ছে মোটামোটা। এরকমভাবে কাজ চলতে থাকলে আমরা অনেক দূর পৌঁছে যাবো। এরকম প্রতারণা আমাদেরকে সবসময় জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে হবে, পুরোপুরি দেশটাকে বরবাদ করে দেবো এইভাবে। আমরা পয়সা ইনকাম করে নিয়ে কাজ আমাদের। এই যে রাহেব মন্ডল নামে যে টাকাটা আছে, এই টাকাটা অনেক টাকার অ্যামাউন্ট। এটা 24 ঘন্টা পর পর আমাদের যতটুকু সম্ভব তাড়াতাড়ি তুলে নিতে হবে। মেসেজ লাগছে ঘন ঘন, কিসের মেসেজ ঢুকছে? হ্যাঁ ও সে তো ব্যাংকের মেসেজ। 4 লাখ শুধু মাইনাস, সে তো ঢুকছে নাকি 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ। সেদিন ফোন করে এলো ওটিপি দেখে, ওই টাকা ঢুকছে নাকি তাইলে লটারির? সে তো দেখি কোনো সিনিয়র ছেলে, শিক্ষিত ছেলেকে দেখাবো আমি, কেউ দেখি রাস্তাতে দেখি তো পেয়ে না। বাইরের দিকে দেখি একবার আছে কিনা। ওই বিট্টু ভাতিজা, শোনো বলেন কাকা। শোনো বলছি আমার মোবাইলে এত মেসেজ ঘন ঘন আসছে, দেখো তো 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ। কিসের মেসেজ? তো ওটা বুঝতে পারি না, তো আমার লক তো খুলি মোবাইলে। তোমরা তো পড়াশোনা ছেলে, দেখো তো আমি একটা লটারি বলেছিল কোম্পানি দিয়ে ফোন করে এলো,
লটারি কাকা আপনার টাকা মাইনাস দেখাচ্ছে তো। মাইনাস দেখাচ্ছে টাকা। 2.5 লাখ 2 লাখ 5 লাখ এই, টাকা পয়সা আপনি তুলেছিলেন? না বাপ, আমি টাকা পয়সা কিছু তুলি। এই দেন কাকা, পয়সা মেলা কেটে নিয়েছে বলছে। ওই ব্যাংক থেকে? হ্যাঁ, ব্যাংক থেকে ভাই জানো। মাইনাস মেলা দেখাচ্ছে, 2.5 লাখ 2 লাখ। আচ্ছা ভাই, আপনাকে কেউ আনকমন নাম্বার থেকে ফোন করে হলো? হ্যাঁ, আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছিল আমাকে। এই তো ভাই, আপনি সর্বনাশ করে দিয়েছেন। কেন ভাই? দেখেন, আমাকেও 2 দিন আগে ফোন করেছিল, যে বলছে আপনি লটারিতে 1 লাখ টাকা জিতেছেন। আমি ওদেরকে গেলদি করে দিয়েছি। তাই নাকি? ওটিপি দিয়েছেন? হ্যাঁ, আমি 4টা কোড নাম্বার দিয়েছিলাম, ফোন করে এলো তো। ছি ভাই, এত বেকার করে দিয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। দেখি দেখি মোবাইলটা দেখি। দেখো তো ভাতিজা, দেখো তো। আপনার ব্যালেন্স তো জিরো দেখাচ্ছে গো। হ্যাঁ বাপ, ভালো করে দেখো, জিরো নাই দেখো। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি হ্যাঁ। 1 টাকা ব্যালেন্স নাই, জিরো ব্যালেন্স আছে। ঠিকই বলছে কি ভাই, বলছে? জিরো আছে তো। তো কেউ টাকা কাটা সব মেসেজ দিয়েছে। এ বলিও না বাপ, মেসেজ আছে তো। এটা দিয়ে দিতে হবে, এ বলিও না। 1 টাকা ব্যালেন্স নাই, জিরো ব্যালেন্স হয়ে গেছে। ভাই আমার সব টাকা কেটে এক কাজ করেন, আপনি একটু ব্যাংকে যান, দেখেন। টাকা নাকি রে? ব্যাংকে কিছু হবে না। না কাকা, একবার যোগ করে পুলিশেও কিছু ধরতে পারে না। ব্যাংকে চি চি চি, কি করলাম আমি? কালকে আসবে টাকা নিতে, কার চক্করে বললাম। আর বেটা বলিস না, তোর বহিনের বিয়ে আছে না, তোর দিদির, তার জন্য মন খারাপ হচ্ছে। রোববারের দিন আবার চলে যাবে, তার লিগে মন খারাপ হচ্ছে। কিছু সেরকম কিছু নয়। যাও যাও বেটা, যাও ঘরের দিকে যাও। কি করলাম আমি? ওটিপি দিতে যাই, আমার শান্তি রবি আমার মিটিং দিয়ে পাড়ার লোক তো সবকে বুঝাচ্ছি আমি, আত্মীয় স্বজন সবাইকে বুঝাচ্ছি আমি। বিহাইরে আসবে, কি করবো? জমা করছি সব টাকা, সারা জীবনে যতখানি টাকা আমি বিক্রি দিয়ে লেগে গেল। তাহলে বহু জামাই দেখেছিলাম আমি। একটা আনকমন নাম্বারে এলো, ব্যাংকের ম্যানেজার বলে আমার ওটিপি তাহলে আমার সব টাকা চলে গেল। 1 লাখ টাকার চোখ করে আমার 14 লাখ টাকা চলে গেল। একটি সরল বার্তা সাধারণ মানুষদের জন্য। সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন। অনলাইনে নিজের তথ্য সুরক্ষিত রাখুন। সতর্ক থাকুন, হ্যাকারদের আটকান। ইন্টারনেট ব্যবহার করার টাইমে বুদ্ধিমান মানুষের মতন আচরণ করুন এবং ভিডিওটা অন্যদের শেয়ার করুন।